মিছিল ধীরে ধীরে এগোচ্ছে, মিছিল এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। আরজিকরের পড়ুয়ারা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন অন্যান্য মেডিকেল কলেজের পড়ুয়ারাও। রৌনক আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রৌনক, মিছিল এখন কোথায়? মিছিলের কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। একদম যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে, একটা সিজিও কমপ্লেক্সের বাইরে কিন্তু ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, যারা পড়ুয়ারা, তাদের যে মিছিলের ভিড় তা নজর করছে। এবং অন্যদিকে সিজিও কমপ্লেক্সের ভেতরে গেট, সেই গেট বন্ধ করে রাখা হয়েছে, নিরাপত্তার বেলায় আটোসাটো করা হয়েছে। ভেতরে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং বাইরে বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু নিরাপত্তা আটোসাটো করা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স চত্বর। এবং যারা আন্দোলনকারী পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু মিছিল করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। একটাই তাদের স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ বিচার যাতে দ্রুত হয় এবং যাতে এই যে তদন্ত চলছে সিবিআইয়ের অধীনে, সেই তদন্ত এত দ্রুত গতিতে এগোয়, এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা সিজিও কমপ্লেক্স থেকে তাদের এই মিছিল শুরু করেছে। এবং তাদের যে প্রাথমিক দাবিটা ছিল যে যখন এই ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু যারা উচ্চপদস্থ অধ্যক্ষ ছিল, যারা কর্তৃপক্ষ ছিল, তাদের দেখার মিলছে না আরজিকর মেডিকেল কলেজে। সেই দাবিতেই কিন্তু তারা স্বাস্থ্য ভবনকে বেছে নিয়েছে মিছিলের অন্তিম স্থল হিসেবে। এবং সেখানে গিয়ে তারা কিন্তু এই দাবি জানাবেন যে কর্তৃপক্ষ কোথায় এবং কর্তৃপক্ষের কী ভূমিকা ছিল, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক তারা প্রশ্ন তুলছে। সেই দাবিতেই কিন্তু তারা মিছিল করে এগিয়ে চলেছেন। ইতিমধ্যে মিছিলের একটি প্রান্ত যেমন একেবারে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে, অন্যদিকে শেষ প্রান্ত কিন্তু এখনো সিজিও কমপ্লেক্সের বাইরে রয়েছে। প্রচুর সংখ্যক যারা ডাক্তার থেকে শুরু করে পড়ুয়া, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পড়ুয়ারা এসে যোগ দিয়েছে তাদের এই মিছিলে। মূলত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এই মিছিল ডাকা হয়েছিল, তারপরে কিন্তু সিনিয়র ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, নার্স থেকে শুরু করে সকলে এই মিছিলে পা মিলিয়েছেন এবং তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের বাইরে আরও কিন্তু জমায়েত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে যারা স্বাস্থ্যকর্মী, সিনিয়র চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া সকলে কিন্তু তাদের এই মিছিলে পা মেলাচ্ছেন এবং স্লোগান একটাই উঠছে, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ যারা দোষী তাদের যাতে দ্রুত শাস্তি হয় এবং সিবিআই যেহেতু তদন্ত করছে যাতে তদন্ত আরও দ্রুত গতিতে এগোয়, এই একাধিক বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। এবং বিভিন্ন দিক থেকে ডাক্তারি পড়ুয়া, সিনিয়র ডাক্তার, চিকিৎসক থেকে শুরু করে নার্সরা সকলে কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছে। অপর প্রতিনিধি উজ্জ্বল আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা এর আগে দেখেছি যে যতবার এই ধরনের মুভমেন্ট মিছিল হয়েছে সেখানে কিছু সাধারণ মানুষ তারাও প্রতিবাদ করেছেন, তারাও আন্দোলনে সামিল হয়েছেন, তারাও মিছিলে নেমেছেন। এক্ষেত্রেও কি সেরকমই কিছু দেখতে পাচ্ছ নাকি যারা রয়েছেন তারা ডাক্তারি পড়ুয়াই? সাধারণ মানুষ অবশ্যই থাকেন, কিন্তু এখানে মূলত মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের ছাত্রদেরকে এই কর্মসূচিতে আসতে বলা হয়েছে। এবং সেই ছাত্রছাত্রীরাই কিন্তু মূলত এসে উপস্থিত ডাক্তার তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে ব্যক্তিগত কর্মসূচি এতদিন পর্যন্ত চালিয়ে যাচ্ছিলেন, সেই কর্মসূচির যে দাবি, সেই দাবি তারা এখনো পর্যন্ত রাখছেন। তৃতীয় সামনে এখন তাদের এই মিছিল দাঁড়িয়ে রয়েছে এবং মিছিল যে খুব দ্রুত চলে যাচ্ছে তা নয়, মিছিল দাঁড়িয়ে যাচ্ছে এবং অবশ্যই তাদের যে বক্তব্য, তাদের যে স্লোগান, তাদের যে দাবি, এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের উদ্দেশ্য। এবং এখানে আশেপাশে মানুষ রয়েছে, তাদেরকে সেই কর্মসূচিতে এই আন্দোলনের সাথে দেওয়ার ডাক তারা দিচ্ছেন এবং অবশ্যই অনেকেই এখান থেকে তাদের কাছাকাছি আসছে, তাদের কথা শুনছে। এবং এই যে এখনো পর্যন্ত যে মিছিলটা যাওয়ার কথা, সেই মিছিলটা এখনো পর্যন্ত আরজিকরের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে বক্তব্য দেখছেন সেই দেওয়া চালিয়ে যাচ্ছে।
এই মিছিল থেকে রৌনক, আমি একটা বিষয় একটু দেখতে চাইবো বা জানতে চাইবো তোমার থেকে, তুমি তো মিছিলে রয়েছো, মিছিলে এখনো পর্যন্ত মিছিল যাতে শান্তিপূর্ণ হয়, ঠিকভাবে যাতে প্রতিবাদ করতে করতে তারা যেতে পারেন সেটা দেখার দায়িত্ব রাস্তার দুধারে যে পুলিশ কর্মীরা রয়েছেন তাদেরও। মিছিলে এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো রকম কোনো ছোটখাটো ঘটনার কিছু ছবি তোমার চোখে ধরা পড়ছে? দেখো একেবারেই না, এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ মিছিল রয়েছে এবং পুলিশের তরফ থেকে নিরাপত্তা বলায় আটোসাটো করা হয়েছে। গোটা সিজিও চত্বর রীতিমতো র্যাপিড অ্যাকশন ফোর্সকে নামানো হয়েছে যাতে কোনো রকমভাবেই মিছিলে অপ্রীতিকর কোনো রকম পরিস্থিতি তৈরি না হয়, সেটা পুরোটাই দেখছে বিধাননগর থানার পুলিশ। এবং ইতিমধ্যে মিছিল এগিয়ে চলেছে ধীরে ধীরে, কিন্তু প্রচুর সংখ্যক পড়ুয়া, সিনিয়র ডাক্তাররা এখনও কিন্তু এই মিছিলে যোগ দিচ্ছেন। সেক্ষেত্রে সিজিও কমপ্লেক্সের বাইরে কিন্তু মিছিলের একটা অংশ এখনও আটকে রয়েছে এবং বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে পুলিশ বাহিনীরা রয়েছেন যাতে কোনো রকমভাবে মিছিলে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। এবং শান্তিপূর্ণভাবে আপাতত মিছিল এগিয়ে চলেছে, তাদের স্লোগান উঠছে বিভিন্ন ধরনের, উই ওয়ান্ট জাস্টিস তাদের মূল স্লোগান, এবং সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। এবং বিভিন্ন মেডিকেল কলেজ অর্থাৎ ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা থেকে পড়ুয়ারা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছে। শুধু পড়ুয়ারাই নয়, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার সকলেই কিন্তু তারা আজকে এই মিছিলে পা মিলিয়েছে। তাদের দাবি সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই, এখানে সিবিআই যারা এখন তদন্ত হচ্ছে গোটা বিষয়, সেক্ষেত্রে তদন্তের যাতে গতি আরও দ্রুত হয় এই বিষয়কে সামনে রেখেই তারা কিন্তু মিছিলে শুরু করেছে সিজিও কমপ্লেক্স থেকে। এবং যারা কর্তৃপক্ষ ছিল যখন ঘটনা ঘটেছিল সেই কর্তৃপক্ষরা এখন কোথায় এবং তাদের ভূমিকাকে নিয়ে প্রশ্ন তুলছেন তারা। সেক্ষেত্রেই তারা স্বাস্থ্য ভবনে গিয়ে তাদের মিছিল শেষ করবে এবং স্বাস্থ্য ভবনের দিকে কিন্তু মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। এখনও মিছিলের একটা অংশ সিজিও কমপ্লেক্সের বাইরেই আটকে রয়েছে, কারণ মিছিলের যে পরিমাণ চিকিৎসক ডাক্তারি পড়ুয়াদের ঢল দেখা যাচ্ছে, একেবারে কিন্তু মিছিল কার্যত আরও বাড়ছে ধীরে ধীরে। বহু অংশ থেকে পড়ুয়ারা আসছেন, যোগ দিচ্ছে, বিভিন্ন ধরনের স্লোগান উঠছে এবং তারা এগিয়ে চলেছে ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের দিকে। পুলিশের যে ভূমিকা, পুলিশ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং যাতে করে এই মিছিল শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হয় সেই বিষয়টি কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। অতনুদা, মিছিলের আর এক প্রান্তে রয়েছেন আমার প্রতিনিধি উজ্জ্বল। রৌনক বলছিল যে এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সের কাছেই রয়ে গেছেন অনেকে, কারণ মিছিল অনেকটা এগিয়ে গেলেও মিছিল এতটাই বড় যে এখনো সিজিও কমপ্লেক্সের কাছেই অনেকটা রয়ে গেছে, অর্থাৎ মিছিলের শেষ ভাগ। তুমি কি দেখছো?
দেখো মিছিল অবশ্যই অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু মূল যে মিছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত এই সিজিওর সামনেই আছে। তার কারণ মিছিলে যত এখনো পর্যন্ত বিক্ষোভকারী আন্দোলনকারী তারা এসে যুক্ত হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, আরও বেশ কিছু ম্যাটাডোর আসার কথা রয়েছে এবং সেখানে করে কিন্তু সেই তারা যোগ দেবে মিছিলে। ফলে মিছিলটা আরও অনেকটাই বড় হবে। কিন্তু তাদের বক্তব্য যে শুধুমাত্র যে বক্তব্যগুলো শুধু সিজিওর সামনে থেকে তাদের যে বক্তব্য তারা তো বলে যাচ্ছেন, একই রকমভাবে এখানে যে উপস্থিত মানুষ রয়েছেন তাদের সামনেও কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, সেগুলো তারা তুলে ধরছেন। ফলত সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে ইনভলভ করা, তাদের বক্তব্য জানানো, এই পুরো বিষয়টা কিন্তু একই সঙ্গে এখানে করা হচ্ছে। কারণ মিছিল কিছুটা যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়ছে, আবার সেই মিছিল এগোচ্ছে। ফলে খুব দ্রুত এখান থেকে মিছিলটা এগোচ্ছে তা নয়, মিছিল খুব ধীরে ধীরে এগোচ্ছে, মিছিল দাঁড়াচ্ছে, আবার এগোচ্ছে। ফলত যে মিছিল চলছে সেই মিছিল আরও দীর্ঘ হবে বলেই কিন্তু যারা আন্দোলনকারী তারা জানাচ্ছেন। কারণ বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তার পড়ুয়া তারা আসছেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়েই তারা এই কর্মসূচিটা দীর্ঘায়িত করবে বলেই মনে করা হচ্ছে। সিজিও থেকে মিছিল যাচ্ছে স্বাস্থ্য ভবন, এই ছবি, এই খবর থাকবে এখান থেকেই। আমার প্রতিনিধিরা মিছিলের সঙ্গে রয়েছেন, তারা জানাবেন আপডেট খবর কোথায় কি হচ্ছে হেডলাইন্সের পর।